সংগ্রামী সভাপতি বেগম জিয়ার মুক্তি ও চিকিৎসা দেওয়ার দাবিতে দুপুর 12:30 থেকে 1:30টা পর্যন্ত বিএনপির এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দলীয় মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন। এ সময় বিএনপি নেতারা বলেন, কারাবন্দী বিএনপি নেত্রীর সাথে অমানবিক আচরণ করছে সরকার। কাদের সাহেবের আশু রোগ মুক্তি কামনা করেই বলতে চাই, ওনার যেমন চিকিৎসা পাওয়ার অধিকার আছে, তার চাইতে উন্নত চিকিৎসা পাওয়ার অধিকার সে রাখে। তাকে বঞ্চিত করা হচ্ছে। ৭৩ বছর বয়স, তিনবার প্রধানমন্ত্রী, 2বারের বিরোধী দলের নেত্রী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, তাকে আজকে বিনা চিকিৎসায় নির্জন কারাগারে দিনের পর দিন তাকে তিলে তিলে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। মানববন্ধনে দেয়া বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম বলেন, ক্ষমতা হারানোর ভয়ে বেগম জিয়াকে আটকে রাখা হয়েছে। তারা মনে করে যে দেশনেত্রী ওই চিকিৎসা নিতে গেলেও বোধহয় তারা ক্ষমতা হারাবে। মানুষ তাদের উপর আস্থা হারিয়েছে, নির্বাচন কমিশনের উপর আস্থা হারিয়েছে। সুতরাং এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে প্রথম কাজ যেটি আমাদের করতে হবে সেটি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এবং সেই জন্য আইনি লড়াই চলছে, আইনি লড়াই চলবে, অবশ্যই চলবে। জনগণকে সঙ্গে নিয়ে দল পুনর্গঠনের মাধ্যমে সরকার পতনের আন্দোলন জোরদারেরও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা।